ভগবানের সেবার জন্য তুমি যে ছলনার আশ্রয় করো না কেন তাতে কোনো অপরাধ নেই। তা যাচ্ছে কি বলছে, এই যে তোরা কে বিকে যাবি যাবি নাকি সবাই? ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা তোরা কেউ বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে ওই না দধি দুগ্ধ ঘৃত ঘোলে ওই দধি দুগ্ধ ঘৃত ঘোলে তোরা বিকে যাবি ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি গো ও পাড়ার গোয়ালিনীরা। ডাকতে ডাকতে যেখানে উদ্দেশ্য সেখানে এসে পৌঁছালেন। এসে ডাকছে, জটিলে ও কুটিলে কিরে বাড়ি আছিস কেউ? ঘরের মধ্যে বসে আছে মায়ের ঝিয়ে দুইজনা। কুটিলার আবার খুব রাগ হয়ে গেছে, এত বড় সাহস নাম ধরে ডাকা, সতী রমণী আমরা। কুটিলা মনে মনে চিন্তা করছে, দেখি তো কার এত বড় সাহস। এখন জটিলার তো বয়স হয়েছে, তিনি আবার একটু মানে চোখে দেখে না, তা বলছে শোন, এই মা শুনতে পাচ্ছিস নাম ধরে ডাকছে, দেখি তো কার এত বড় সাহস তোর আর আমার নাম ধরে ডাকে। গোটা বৃন্দাবনে সবাই আমাদের মান দেয়, সম্মান করে, আর এর এত বড় সাহস, আজ ওর একদিন আর আমার একদিন। কি করে কাকে সম্মান দিতে হয় আজ আমি ভালো করে শিখিয়ে দেব। কুটিলা খুব রেগে গেছে। আচ্ছা মায়েরাই বলুন না দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? শুধু বৃন্দাবনেই পাওয়া যাবে কুটিলা? সব জায়গায় পাওয়া যায় কুটিলা, তাই না? কুটিল মতি যার সেই তো কুটিলা। কারোর ভালো সহ্য হয় না, একটু কারোর ভালো হয়েছে এই তো যারা এই ধরনের যারা, তাদের মুখ দেখলে চেনা যাবে, দেখবেন। এখন এখানে অবশ্য তেমন কাউকে দেখছি না। আহা, হ্যাঁ নেই, না না একদম নেই। তা বলছে কুটিলা কি করেছে, তাড়াতাড়ি করে মাকে ঘরে রেখে দরজা খুলতে গেছে। এখন যেই না বাবা দরজা খুলেছে, দেখছে বাইরে বৃদ্ধ বড়িমায় করে জোরে মাথা নত করে বলছে, বড়িমায় তুমি? আমি ভেবেছি অন্য কেহ। এসো এসো এসো, ভিতরে এসো। এখন ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে দেখছি জটিলা বসে আছে। কিরে ও জটিলে, বয়সটা তো কম হয়নি, মরবি কবে বল দেখি? কি যে বলো না মা, আরে মরা কি আমার হাতে? সে যখন নিয়ে যাবে তখন যাব। যাক যাক, শোন, এই আজ আমি শুনলাম মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তা আমি তো তোদের ভালোই চাই, সেই জন্যই এলাম আর কি। তা যাবি নাকি, একটু হাটে যাবি? দধি দুগ্ধ ঘোল নিয়ে শুনলাম নাকি আজ ঘিয়ের দরে ঘোল বিক্রি। আমরা গাছে কি আর আম হয়? আমরা গাছে আম হয়? আমরা গাছে কি হয়? আমরাই তো হয়। তা তুই যে খুব একটা ভালো তা তো না, তা তোর মেয়ে আর কত ভালো হবে বল? হরি বল। কি যে বলো না মা, আমি আবার কার কি করলাম বলো দেখি? শোন, যাক মেয়ে পারবে না, ছেলেকে পাঠিয়ে দে তাহলে। হবে না? কেন হবে না? কেন? ওই একটা কাজই পারে, সারাদিন মায়ের সেবা পূজা, ও ছাড়া ওর দ্বারা আর বিকিকিনি হবে না। চিন্তা করতে যা, সবার কথাই যখন বলা হয়ে গেল, আসল কথাটা বলা যায়। বলি ও জটিলে, শোন শোন শোন, একটা কথা বলি শোন। বলছি যে আমাদের নাতনিটা কেমন আছে রে? ভালো আছে? যাক যাক যাক। হ্যাঁ রে, তা নাতনিটা সে হচ্ছে রাজকন্যা, বৃষভানুর কন্যা, এমন একটা ভাঙা কুঠিরে রেখেছিস। হ্যাঁ রে, তা আমাদের নাতনি ঠিকঠাক কাজকর্ম সব করে তো? যাক, কথা শোনে তো? আবার কিন্তু কি হলো? কি দোষ?
বল বল। ওই যে সেই যে আরে বলবি তো, সে দোষটা কি, না হলে বুঝবো কি করে? ওই যমুনায় জল আনতে যাবার ছলা করে মা গো। হ্যাঁ, সে কি কাণ্ড মা! একবার এদিক, হরি বল হরি বল। এই ব্যাপার, এ তো সামান্য ব্যাপার। আরে শোন শোন, তুই যদি অনুমতি করিস তাহলে আজ তোরা মায়ে ঝিয়ে যেটা পারিসনি আমি সেটা করে দেখাবো। শোন, তোর বৌমাকে মানে আমার নাতনিকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। যদি বলিস আমাকে ভরসা করিস তো? হ্যাঁ নিশ্চয়ই করি। তাহলে শোন, তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। যে নামে তোর বৌমা পাগলিনী সে নাম আমি ভুলিয়ে দেব। পারবে মা? পারবো না মানে? নিশ্চয়ই পারবো, বলিস। হ্যাঁ, আজ না হয় হালে করে বড়লোক হয়েছিস, কথায় বলে জাত ব্যবসা ছাড়তে নেই। আজ যে রাজা কাল সে ভিখারি। ওরে, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় রে। তাই আমাকে ভরসা করে তোর বৌমাকে আমার সঙ্গে হাটে পাঠা। দাঁড়া, বলি ও রাজনন্দিনী, এদিকে আয়। রাধারানী আমার, তাড়াতাড়ি করে আয়, এদিকে আয়। ও নাতনি, ও নাতিনি, শোন শোন, তোর শাশুড়ি মা বলছে তুই নাকি যমুনার ঘাটে যাবার পথে ওই একবার ও গাছে এ গাছে এদিক ওদিক তাকাতে তাকাতে যাস। আজ শাশুড়ি মায়ের পা ছুঁয়ে বল, প্রতিজ্ঞা কর, যেন আমার সঙ্গে যদি হাটে যেতে চাস তাহলে তুই এদিক ওদিক কোনো দিকে তাকাবি না। যা, পায়ে ধরে বল। এই মায়ের পায়ে ধরে এদিক ওদিক কোনো দিকে তাকাবো না মা, মাথা পেলে দাঁড়িয়ে যাব। বলছে মা গো, তাই বলছে কথা দিলাম আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাইব না মা, একই মানে চাহিব। কথা দিলাম কোনো দিকে তাকাবো না, সোজা তাকাবো, বাঁকা পেলে দাঁড়াবো। বাঁকা মানে বাঁকা শ্যাম, তাকে পেলে দাঁড়াবো। শাশুড়ি মনে মনে চিন্তা করছে, এই না হলে আমার বৌমা, কত লক্ষ্মী বৌমা, যা বলি তাই করে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া হোক। বেশ, এখন বড়ি মাইকে কাছে পেয়ে রাধা রানী আমার রন্ধনে শালায় বসে কেঁদে কেঁদে বলিছেন গো বড়িমা। বড়িমায়, এসো এসো বড়িমায়, আজ আমি তোমার কাছে দুটো মনের কথা বলি। দেখুন মা, কত সুন্দর দুঃখ প্রকাশ করছেন আমার রাধারানী, কেমন ঘরে বাস করে। বড়িমায়, তোমার কাছে মনের কথা বলবো, কিন্তু তুমি কথা দাও, আজ যে কথা তোমায় বলবো তুমি কাউকে বলবে না। বাঘিনী মাঝারে বসত আমার, না ছাড়ি দে ঘন শ্বাস। ও গো বড়িমা গো, আমি এমন ঘরে বসত করি, হরি বল হরি বল। দিনান্তে একবার কৃষ্ণ নামে করিতে উপায় না। শাশুড়ি ননদি সদাই করে গঞ্জনা, হরি বল। ও গো বুড়িমা, বুড়িমা গো, বাঘিনী মাঝারে বসত আমার, না ছাড়ি দি গোলসা। আবার কি কহব বিষে,
ও বড়িমা, বিশেষ গুরুত্বপূর্ণ কথা, কি আর বলবো তোমার, কি কহব বিশেষ আঙিনা বিদেশ না পড়ি নিলম্বা। আমি কি কহব পিসে ওই নয়াঙ্গি নবীতে না পড়ি নিলাম বা। শুধু তাই নয় বড়িমা, বাঘিনী মাঝারে বসত আমারও। আমা, বাঘিনী কাদের বলছেন? শাশুড়ি ননদিনীকে। তারা বাঘিনী, তাদের মাঝখানে আমি বাস করি। না ছাড়ি দীঘল শ্বাস। দেখবেন যখন আমাদের ভিতরে যদি কোনো কষ্ট হয়, আমরা দীর্ঘশ্বাস ছাড়ি না। এই যে শ্বাস, এই দীর্ঘশ্বাস রাধারানী ছাড়তে পারত না। শুধু তাই নয় হরিমায়, কি আর বলবো, সর্বক্ষণ চার দেওয়ালের মধ্যে আমি বাঁধা থাকি। একবার যদি ঘর থেকে বাইরে পা রাখি, অর্থাৎ উঠানে পা দিই, যেন মনে হয় আমি বিদেশে পা রেখেছি। তাই গৌর হরি বল। এত লাঞ্ছনা গঞ্জনা, কালারও ভরমে জলদোনা হেরি না যায় যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে কানাকানি মোর প্রতিবাদ রটে। মুখে মুখে কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। শুধু কি শাশুড়ি ননদিনী না, পাড়াপড়শির জ্বালা এই যে বড় জ্বালা। ঘরের জ্বালা সহ্য হয়, কিন্তু বাইরের জ্বালা। সখীরা বলছে, রাই তোকে যখন এমন করি কৃষ্ণ কলঙ্কিনী বলি, গালি দেয়, তুই তাদের কিছু বলতে পারিস না? না, কি করে বলি বল? তারা তো মিথ্যা কথা বলে না। সত্যি তো, আমি কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী। এমন কথা তো তারা বলে না, ওই যায় রাধা কলঙ্কিনী। তারা কি বলে? আমি যার প্রেমে কলঙ্কিনী, তার নামটা উচ্চারণ করে বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। মিথ্যা তো বলে না, তাই তাদের কি বলবো বল? বরং আমি কি করি জানিস? আমি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই তাদের মুখে কৃষ্ণ শব্দটা শ্রবণ করি। কেন? যে কথা ঘরে পাই না শুনতে, সে কথা বাইরে তো শুনতে পাই। হরি বল। তাই সখীরে, নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস, যা আছে কপালে তাই হোক মোর কয় উদ্ধব দাস। আমি অভিশাপ দেব তাদের। কি অভিশাপ দিবি তুই? হায় হায় ওরাই, এ তুই কি বলছিস? তোর মুখে এমন কথা শোভা পায় না। না সখী, আমি অভিশাপ দেব। কি অভিশাপ দিবি? অভিশাপ দিস না, অভিশাপ দিস না রাই, আমি দেবই। কি অভিশাপ? আমার কথা কবে যে আমার মতো হবে সে। আমার কথা কবে যে আমার মতো হবে সে, কহিলাম এই বৃন্দাবনে বসে। এই কথা শুনে সখীরা বলে, রাধা রানী কি? ও রাধে, এটা তো অভিশাপ হলো না রে, তুই তো আশীর্বাদ করে বসলি। হ্যাঁ, আরে তোর কথা কবে যে তোর মতো হবে সে? অর্থাৎ তুই যেমন তার জন্য কাঁদছিস, সেও গোবিন্দের জন্য কাঁদবে। তুই যেমন তার সেবা দিস, তার পাশে থাকিস, তার সঙ্গ লাভ করিস, তারাও যদি তোর মতো হয়, তাহলে তারাও গোবিন্দ দর্শন পাবে, সেবা দেবে, সঙ্গ লাভ করতে পারবে। হ্যাঁ, এটা তো কোনো অভিশাপ হলো না, তুই যে অজান্তে আশীর্বাদ করে বসলি রায়ধনী। রাধে রাধে। বড়িমায় বলছি, যাক যাক রায়, এত দুঃখ করে আর লাভ নাই। শোনো, পথের ধারে গোবিন্দ দাঁড়িয়ে আছে, আর বেশি দেরি হলে হয়তো সে প্রাণটাই তার বেরিয়ে যাবে। বল, এমন সময় বড়িমাইকে ডাকছেন জটিলা কটিলা। বলি, ও মা। বড়িমাই চিন্তা করছে, সর্বনাশ, ধরা পড়ে গেলাম না তো? মনে হচ্ছে এবার ধরা পড়েই গেলাম। বলি, ও মা শোনো না, এদিকে এসো, এদিকে এসো। জটিলা বলছে, আহা। বড়িমাই বলছে, কি ব্যাপার? যাত্রাকালে পিছন থেকে বাধা দিলি তো? জানিস না শুভ কাজে কেউ বেরোলে পিছন থেকে ডাকতে নেই? দিলি তো অশুভ করে। হ্যাঁ ও মা, রাগ করো না মা, একটা
কথা বলার ছিল। কি আবার কথা বলবি? এদিকে এসো, এদিকে এসো। শোনো, বৌমাকে নিয়ে হাটে যাচ্ছ প্রথম দিন, তা বলি শোনো না মা, সাবধান। কি আবার সাবধান রে? ও মা, যেন তার নামটি করো না, যেন তার নামটি করো না, তার নামটি করো না, তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না। বারবার কি বলছে? তার নাম, তার নাম। নামটা মুখে উচ্চারণ করছে না মা। বড়িমায়ও তো কম নয়, সে সহজে ছাড়বে? মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে, যতক্ষণ ওই নামটা উচ্চারণ না করবি আমিও তোকে ছাড়ছি না, দেখি কত সময় না বলে থাকতে পারিস। বড়িমায়ও ঠিক তদ্রূপ, সেও তার মতো ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, হ্যাঁ রে, এই জটিলে, তার নাম মানে কার নাম করতে বলছিস? তার নাম মানে কি? নামটা ঠিক করে বল। ওই যে গোঠে মাঠে আহা, গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না, গোঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না, মাঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না। ওই মাঠে মাঠে ঘুরে বেড়ায় তার নামটি করো না। আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি, তুই সুবলের কথা, মধুমঙ্গলের কথা বলছিস, তার কথা বলছিস না? কথা বলিনি। দেখ জটিলা, বেরিয়েছি শুভ কাজে, এত হেয়ালির কোনো দরকার নেই। তাড়াতাড়ি বল দেখি কার কথা বলছিস। ওই যে গো মা, কি? ওই যে ওই ছেলেটা, ও মা, বুঝতে পারছো না? ওই যে ননি চুরি ননি চুরি করে করে খায় তার নামটি করো না, ননি চুরি করে খায় তার নামটি করো না, ওই ননি চুরি করে খায় তার নামটি করো না। বুঝেছি বুঝেছি, এবার বুঝেছি, তুই সুদামের কথা বলছিস। মনে মনে বড়িমায় ভাবছে, দেখি আর কতক্ষণ। জটিলা কুটিলা দুইজন দুই দিক থেকে চেষ্টা করছে বোঝানোর, কিন্তু বড়িমাই বুঝেও না বোঝার ভান করে জিজ্ঞাসা কর, শোন জটিলা, অনেক সময় তুই নষ্ট করছিস, যা বলার বল, না হলে চলে যাব। বলছি শোনো ও মা, কি হলো বল? ওই নন্দের বেটা খেলে ছোড়া, নন্দির বেটা কেলে ছোড়া তার নামটি করো না, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো ওই না, নন্দের বেটা তেলে ছোড়া তার নামটি করো না। এতক্ষণে বুঝলাম, বুঝেছি বুঝেছি, কেলে ছোড়া অর্থাৎ ওই কৃষ্ণের কথা বলছিস। ওই কৃষ্ণ, ওই কৃষ্ণ। ওরে ও, জটিলা কুটিলা দেখবেন মা, অনেক সময় ধরে একটা কথা বলার চেষ্টা করছেন, কিন্তু বলতে পারছেন না, কিছুতেই মনে পড়ছে না। বেশ কিছু পর যদি আপনার একবার মনে পড়ে যায়, আপনি বেহুশে একভাবে বলতে শুরু করবেন। তা জটিলা কুটিলা যেই না কিছু সময় পর বড়িমায় বলেছে কৃষ্ণ, তারা একসাথে বলে উঠেছে, হ্যাঁ গো হ্যাঁ, ওই কৃষ্ণ কৃষ্ণ। বড়িমায় বলছে, মাথা খারাপ, ওর নাম করতে যাব কেন? ওর কি খায় না পড়ি? হ্যাঁ? তাই ওর নাম করতে হবে? আমরা নাম করি, তবে ওই যে তোর ছেলে যাকে সেবা করে আমরা ওর নাম করি। যাক মা, আমি তো ওই কথাটাই বলছিলাম। মা গো মা, তুমি তাহলে আর দেরি করো না, যাও মায়ের নাম গাইতে গাইতে যাত্রা করো, যাত্রা শুভ হোক তোমাদের। বাবা বাবা, শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে পসরা সাজিয়েছে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজিয়েছে। ও মা, পসরার উপরে আবার শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে, শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। ঢেকে নিয়ে কি করছে? চলো চলো বড়িমাই মথুরা রবিকে যায়, চলো চলো বড়ি মাই মথুরা রবিকে যায়, চলো চলে ভেটিব কানা, আর তার চলে ভেটিব কানাই, আনন্দে আকুলচিত অঙ্গ ভেল পুলকিত, আনন্দে কুলচিত অঙ্গে ভেল পুলকিত, শুনিয়া গোবিন্দ পথে দানি, আর শুনিয়া গোবিন্দ পথে দানি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সারি সারি পসরায়ু পরে, সারি সারি পসরায়ু পরে, ওই সারি সারি পথরের উপরে তাহাতে উড়ন
বিচিত্র নেতের ফালি তাহাতে উড়নে ভালি বিচিত্র নেতের ফালি দাসী শিরে করে ঝলমল আরে দাসে শিরে করে ঝলমল ওই না গাছে সিঁড়ি করে ঝোলো সুন্দর করে পসরা সাজিয়ে শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায় যমুনা কিনারে দিল দেখা নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী দান ছলেই আগলিয়ায় আসি দাস জগন্নাথী কই মোর মনে হেন লয় চকরে মিলালো যেন শশী চকরে মিলালো যেন শশী রাধারানী আমার প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে শীতল তরুর মানে বৃক্ষের গোড়ায় মাঝে মাঝে বিশ্রাম করছে আর যাত্রা করছে তা যাচ্ছে যখন মা সখীরা পাচু পাচু যাচ্ছেন নাম গাইতে গাইতে তা একবার আমরাও গাইতে গাইতে যাব রাধারানী যাচ্ছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে আর সখীরা যাচ্ছেন রাধা নাম গাইতে গাইতে সবাই মিলে একবার গাইবো আমরা তো যাচ্ছি লীলার সাথে সাথে তাহলে গাইবো দেখি হাত তুলে আমি হলাম ঘাটেরও ঘাটিয়ালা আমি এই যে ঘাটে তোমরা পার হবে এই ঘাটের ঘাটুয়ালো আমি আবার পথের মাহাদানি ঘাটেরও ঘাটিয়ালামি পথের মহাদানী দান দিয়ে যেতে হবে দান দিয়ে যেতে হবে তোমাদের দান দিয়ে যেতে হবে শোনাবি নদিনে শোনাবি নদিনে ওই না দান দিয়ে যেতে হবে তোমরা শোনো বিনোদিনী গো শোনো বিনোদিনী দান আমরা এখন মথুরার হাটে বিকিকিনি করতে চলেছি এখন দান পাবো কোথায় ফিরে আসার সময় দিয়ে যাব এখন দান যোগ্য বস্তু নাস্তি আমাদের কাছে এখন কিছু নেই আসার সময় দিলে হবে না গোবিন্দ বলছেন এমন কথাটা সবাই দিয়ে যায় একবার চলে গেলে আমার কথা আর কারোর মনে থাকে না হরি বল তাই আজ আর হবে না আগে দান দেবে তারপরে যেতে দেবে কথাটা কিন্তু সত্য বাবা আসার সময় সবাই কথা দিয়ে এসেছিলাম আসার পরে আর সে কথা মনে নেই তাই গোবিন্দ বলছে আগে দান দেবে তারপরে ছাড়বো না হলে যেতে দেব না সখীরা বলছে বললাম তো আমাদের কাছে কিছু নেই এখন আমরা কি দেব মথুরার হাটে যাচ্ছি দধি দুগ্ধ ঘৃত ঘোলে নিয়ে বিকিকিনি করে ফেরার পথে দান দেব না না তাহলে এক কাজ করো নিতুই নিতুই হাটে বিকিকিনি করো কংসের দ্বারে কর দিতে হয় সেটা কি তোমরা দাও তাই তো মহারাজ আমাকে দানি হিসাবে নিযুক্ত করেছে আগে দান দাও না হলে যেগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে ওগুলো দিয়ে যাও এই বলে গোবিন্দ সখীদের কাছে এগিয়ে যাচ্ছে সখীরা বলছে আরে 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 এগিয়ে আসছো যে এগিয়ে আসছো কেন দেখো আমরা কিন্তু সতী রমণী সাবধান তুমি যেন আমাদের ছুঁয়ে ফেলো না পরপুরুষের ছোঁয়া পরপুরুষের বাতাস লাগলে আমাদের স্নান করে ঘরে যেতে হবে এগিয়ে এসো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী ছুঁয়ো না নীলজ কানাই আমরা পরের নারী পরপুরুষের পবন পরশ পুরুষের পবন পরশ পরপুরুষের পবন পরশ পুরুষের পবন পরশ সচিলে স্নান করি মরা সচিলে স্নান করি পর পুরুষের পবন পরশ সচিল স্নান করি মোরা সচিল স্নান করি নীলজ কানাই ছুঁয়ো না লীলত কানাই ছুঁয়ো না কথায় কথায় ছুঁয়ো না কথায় কথায় ছুঁয়ো না হাট কানাই ছুঁয়ো না হচ্ছে কানাই ছুঁয়ো না কথায় কথায় ছুঁয়ো না কথায় কথায় ছুঁয়ো না আহা ছুঁয়ো না এই যে কথাটা বলছে বাবা ছুঁয়ো না এটা কি সত্যই বলছে সত্যি কথা সময় আমাদের হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি তো বারবার বলছে ছুঁয়ো না এই কথাটা যদি আপনি বারবার বলেন কি হয় একবার বলেই দেখুন না মা ও মামার দিকে বারবার বলুন ছুঁয়ো না এটা তো লীলার জন্য বলছে ছুঁয়ো না কিন্তু ভেতরে যারা নিত্য গোবিন্দ সেবা দেয় নিত্য পরিকর তাদের মুখে কি এই কথাটা সত্য কথা আহা বলছে কি ছুঁয়ো না হে গোবিন্দ তুমি ছাড়া
আমাদেরকে বাছবে। গোবিন্দ তুমি ছাড়া বলো কে বাছবে। তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি তুমি ছাড়া আর কে বাছবে। ওই না তোমার দেওয়া তোমার দেওয়া দেহখানি, হে গোবিন্দ তুমি ছাড়া কে বাছবে। কথাটা কত সুন্দর। তোমার দেহ তুমি ছবে না তো ছবে কে? আর একটা কথা বললেন মা, বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। হ্যাঁ, এত বড় সাহস তোমার, আমাদের রাধারানীকে ছুতে চলেছ? বলি শোনো শোনো, গিরি গিয়া যদি গৌরিয়া রাধন পানি কর কনক ধুমে। আর গিরি গিয়া যদি গড়িয়া রাধন পান করো কনক ধুমে। আমার কাম সাগরে কামনা করহ, কাম সাগরে কামনা করো। বেনি বদরি কাশ্রমে। আর কামে সাগরে কামনা করো। বেনি বদরিকা শ্রমে। সরজয় পরাগে সহস্র সুন্দরী যদি ব্রাহ্মণ রহসা, তবু হবে না হে তোমার শপথ আমাদের রায় অঙ্গে দিতে হয়। গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ, জয় নাগরীয় রসয়াগরী করো করহতা কর। সঙ্গ। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, রং ঢং করে সময় চলে গেলে যে জন্যে আসা সেটা কিন্তু পাবে না, সময় নষ্ট করো না। হ্যাঁ, বলি শোনো শোনো, রং ঢং করো না করো এমন ঢঙ্গ করো হতা করো সঙ্গ, সময় চলে গেলে আর পাবে না, তাড়াতাড়ি তার সেবা করো। সখীরা বলে উঠলেন, শোনো, তোমাকে যে এখানে দানি করেছে কে করেছে? কংস মহারাজ। চাকরির জন্য দরখাস্ত করেছিলাম, বসে বসে খেলে তো আর হবে না, কিছু তো কর্ম করতে হবে। তা মহারাজের কাছে চিঠি করেছিলাম, মহারাজ আমাকে একটা চাকরি দিন। তা মহারাজ এক বলতে দুটো চাকরি দিয়েছে। হরি বল, জগতের মানুষ একটা চাকরি পাচ্ছে না, তিনি নাকি দুটো চাকরি পেয়েছে। একটা হচ্ছে ঘাটের মাঝি আর একটা পথের দানি। বলছে আচ্ছা, তা মহারাজ খুঁজে খুঁজে আর কাউকে পাইনি, তোমাকে দানি করেছে। কি গুণ আছে তো তোমার? হ্যাঁ, সেই গুণে তোমাকে দানি করেছে। গুণ নেই মানে? আমার আবার গুণ নেই? কি গো মায়েরা বলুন না, গোবিন্দের গুণ আছে? আছে আছে, কিন্তু সখীরা বলছে, শ্যামনগর তোমার গুণের কথা বলতে গেলেও কষ্ট হয়, তাও শুনতে চাইছো যখন বলি, বলবো গুণের কথা। গোবিন্দ বলছে, কি এমন গুণের কথা বলবে? কি গুণ নেই আমার? শোনো তাহলে বলি। শ্যামনগর বলো কোন গুণে, বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমায় দান